আমের মরশুম ছাড়াই টক ডাল যদি বানানো যায়, কিভাবে বানাবেন? কাঁচা টমেটো দিয়ে ডাল। এটা খুব সিম্পল একটা রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। মুসুর ডাল নিয়েছিলাম, সেটা ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে সিদ্ধ হতে বসিয়েছি। তো ডালটা যখন ফুটতে শুরু করেছে সেই সময় ডালের মধ্যে নুন দিয়ে নেব আর ডালটা পুরোপুরি সিদ্ধ করে নেব। আমাদের বাড়িতে বাগান আছে, আমি আগেই দেখিয়েছিলাম। তো বাগানে টমেটো গাছ ছিল, বেশ কিছু টমেটো ধরেছে। তো কাঁচা টমেটো সেখান থেকে কয়েকটা নিয়ে নিয়েছি। কাঁচা টমেটোগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। সমস্ত টমেটোগুলো যখন কাটা হয়ে গেছে সেই সময় ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। আর এখানে আমি যে মুসুর ডালটা নিয়েছিলাম ওটা একটু বড় দানার ছিল, তাই ঘেঁটে নিলাম ডালটা। তারপর ডালের মধ্যে আরও পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর তার সাথে কাঁচা যে টমেটোগুলো আছে সেগুলো মিশিয়ে দিয়ে ডালটা আবার বসিয়ে দিলাম গ্যাসেতে, যতক্ষণ না টমেটোগুলো সিদ্ধ হয়। আমি আগেও তো পারতাম টমেটো দিয়ে ডাল সিদ্ধ করতে, একদম এই ভুলটা করবেন না। টমেটো দিলে কিন্তু ডালটা আর সেদ্ধ হবে না, টক পড়ে গেলে ডালটা কচা হয়ে যাবে, একদমই সেদ্ধ হবে না। টমেটো সেদ্ধ হয়ে গেছে, ডালও রেডি, সাইড করে রাখলাম। বানিয়ে নিচ্ছি ডালের ফোড়ন। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তাতে দিয়ে নিলাম সর্ষে ফোড়ন, কিছু শুকনো লঙ্কা দিয়ে নিলাম। যখন ফোড়নটা বেশ ভালো মতো রেডি হয়ে গেছে সেই সময় সিদ্ধ হয়ে থাকা ডালটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। খুব সাবধান কিন্তু, ডালটা ছিটকবে, তাই অল্প একটু আগে দিয়ে নেবেন, তারপর বাকিটা একসাথে ঢেলে দেবেন। তারপর ডালের বাটি ধুয়ে জল দিয়ে দেবো, অর্থাৎ যতটা ঘনত্ব চাইছি সেই মতো বুঝে জলটা দিয়ে দেবো। জলটা তারপরে সামান্য একটু চিনি দিয়ে নেব। আচ্ছা, এখানে চিনিটা কিন্তু অপশনাল, অর্থাৎ কেউ কেউ পছন্দ করেন যে টক ডালেতেও হালকা একটু মিষ্টির ছোঁয়া থাকুক, তারা দেবেন। যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। ডালটা যে ঘনত্বে চাইছেন সেই ঘনত্বে চলে এলেই কিন্তু রেডি। তাহলে আম ছাড়াই টকের ডাল একবার বানিয়ে দেখুন না কেমন লাগে। দেখা হবে নতুন ভিডিও।